हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट डेट আমরা শুরু করেছিলাম ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এন্ড ডি এর যে প্লেলিস্টটা শুরু করেছিলাম অলরেডি কিন্তু আমি 50টা ম্যাথ অর্থাৎ দুটো ভিডিও আপলোড করে দিয়েছি এবং তার যে কোশ্চেন সেগুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ যে ফ্রি গ্রুপটা খুলেছি সেখানে আমি কিন্তু দিয়ে রেখেছি। যদি তোমরা এই ভিডিওতে বা আমার এই ইউটিউবে যদি নতুন হয়ে থাকো, যদি ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট সেকশনে গিয়ে করে ওই লিংকের থ্রু দিয়ে একটা লিংক দেওয়া থাকবে, ওই লিংকের থ্রু দিয়ে তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যাতে ইন ফিউচার ভবিষ্যতে যে কোশ্চেন বা যে আপডেটগুলো দেওয়া হবে সেটা ওই গ্রুপের মধ্যে কিন্তু দেওয়া হবে কোশ্চেনগুলো এবং সলিউশন আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে, ঠিক আছে? তো আজকে চলে আসি 3 নাম্বার ভিডিও। অলরেডি কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, তো চলো সেগুলো একটু সলিউশন করা দেখা যাক। ফার্স্ট যেটা দেওয়া ছিল আমাদের 50টা ভিডিও হয়ে গেছিল, ঠিক আছে? আজকে হবে 51/1 অর্থাৎ আজকের 1 নাম্বার ভিডিও এবং টোটাল রেশিও প্রপোর্শনের 3 নম্বর সেটের 51 নম্বর কোশ্চেন। ওকে, কি বলেছে দেখো, 5 আর 15 এর চতুর্থ সমানুপাতিক হলো। চতুর্থ সমানুপাতি আগের দিনে বলেছিলাম ফোর্থ প্রপোর্শন। বের করার নিয়ম কি, লাস্টের দুটো গুণ করব অর্থাৎ b ইনটু c বাই ডিভাইডেড বাই a, দ্যাট মিন্স 8 ইনটু 15 বাই 5, কাটাকাটি করো, 5 3 যা 15, 8 3 যা 24। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2, 52 বাই, সরি এই পেনটা ডিস্টার্ব, পেনটা জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। ওকে, 52/2 কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:5। ওকে, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি থেকে 9 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি 12:23 12 অনুপাত 23 মানে 12:23 অনুপাতে হবে। ওকে, এটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত। প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি 9 বিয়োগ করি, তাতে যে 9 বিয়োগ করার পরে নতুন যে সংখ্যা দুটো পাবো তার রেশিও বলে দিয়েছে 12:23। তাহলে বলেছে ছোট সংখ্যাটি কত। আমি আগের দিন বলেছিলাম যে দুটো সংখ্যার সাথে 9 যোগ বা দুটো সংখ্যার সাথে 5 যোগ 7 বিয়োগ এই টাইপের যদি অঙ্ক হয়, একটা প্রসেস বলেছিলাম, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? 5 আর 12 কত হয় 60, 23 3 69, উপরের ডিফারেন্স কত 9, নিচের ডিফারেন্স কত 11, তাহলে 9/11 উপরের ডিফারেন্স বাই নিচের ডিফারেন্স 9/11 এর ভ্যালু এই যে কত বিয়োগ করে বলেছে, প্রতি সংখ্যা থেকে 9 বিয়োগ করার কথা বলেছে, তাহলে 9, তার মানে 1 এর ভ্যালু কত হবে 11। কি চেয়েছে, ছোট সংখ্যা। ছোট সংখ্যা মানে আমি বলেছিলাম কোশ্চেন যেটা বলবে সেটা অলওয়েজ উপরের যে রেশিও থাকবে সেখান থেকে বের করব। ছোট সংখ্যা কত 3, তাহলে 3 এর ভ্যালু কত 33, দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, চলো নেক্সট 53/3 কি বলেছে, একটি ব্যাগে 1:2:3 অনুপাতে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সার কয়েন আছে। ওকে, আগে উপরে একটু হেডিং দিয়ে দিই, 25 পয়সা 10 পয়সা আর 5 পয়সার কয়েন আছে কত অনুপাতে, 1:2:3 অনুপাতে। তাহলে এটা হচ্ছে NOS নাম্বার অফ কয়েন। ওকে, সরি NOC, এস নয় সি, NOC ফুল ফর্ম হচ্ছে নাম্বার অফ কয়েন। নাম্বার অফ কয়েনের রেশিও দেওয়া আছে 1:2:3। আমাকে ভ্যালু রেশিও বের করতে হবে, মূল্য, তাদের মূল্য কত, ভ্যালু রেশিও বের করতে হবে। দেখো একটা জিনিস, এই টেবিলটা আমরা যখনই এরকম কয়েনের অঙ্ক দেওয়া থাকবে, যখনই এরকম কয়েনের অঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, যে এত অনুপাতে ওদের কি বলে অনুপাতে কি কয়েনগুলো আছে এবং তাদের মূল্য দেওয়া থাকবে, একটা জিনিস পুরো খেয়াল করবে, কোশ্চেনে যখন তাদের NOC মানে নাম্বার অফ কয়েনের রেশিও দেওয়া থাকবে তখন আরেকটা ডেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে ওই টোটাল কয়েনগুলো মিলে কত টাকা আছে, মানে ওদের ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে? যখন NOC দেওয়া থাকবে আমাদেরকে ভ্যালু বের করতে হবে, আর যখন ভ্যালু রেশিও দেওয়া থাকবে ওদের মূল্যের অনুপাত দেওয়া থাকবে এবং টোটাল কয়েন তখন বলা থাকবে যে সবগুলো কয়েন মিলে এত টাকা আছে।
ঠিক আছে, উল্টোটা দেওয়া থাকবে। এলওসি দেওয়া থাকলে টোটাল ভ্যালু দেওয়া থাকবে, মানে টোটাল এত টাকা আছে বলা থাকবে। আবার ওদের যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে তখন টোটাল 3টে বা 4টে যতগুলো কয়েন থাকুক ভ্যারাইটি সবার মোট কয়েন দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখন এনওসি দেওয়া আছে, আমাকে ভ্যালু বের করতে হবে। দেখো 25 পয়সার কয়েন একটা আছে, কি বললাম 25 পয়সার কয়েন একটা আছে, তার মানে টাকা কত আছে 1/4। টাকা কত আছে 1/4। কি করে বের করলাম, ফর্মুলাটা কি না, ভ্যালু ইকুয়াল টু কি হচ্ছে এনওসি বাই 100 ইন্টু পয়সা। পয়সা মনে রাখার নিয়ম, দেখো এনওসি এনওসি কত 1 বাই নিচে 100 ইন্টু পয়সা, কত পয়সা এটা 25 পয়সা, তাহলে 25, তাহলে 25 4 100, দেখো কত বেরাচ্ছে 1/4। তাহলে ভ্যালু বের করার নিয়ম কি, এনওসি বাই 100 ইন্টু পয়সা। ওকে, এই পয়সা মানে হচ্ছে যে পয়সার যার রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করব ওই পয়সাটা। ক্লিয়ার? এবারে দেখো 10 পয়সার কয়েন দুটো আছে, তাহলে ভ্যালু বসাও। এনওসির ভ্যালু কত 10, নিচে আছে কত 100, আর এটা কত আছে, সরি দুটো আছে এখানে 10 পয়সার কয়েন, নাম্বার অফ কয়েন এনওসিটা কত 2, এটা হচ্ছে 10, তাহলে কাটাকাটি 0 1 5, 1 এর 5, তাহলে এটা হচ্ছে 1 এর 5 আর এটা হচ্ছে 3 এর 20 আই থিঙ্ক। হ্যাঁ বেরোবে, দেখে নিবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ভ্যালু বের করে নিলাম। দেখো টোটাল ভ্যালু কোশ্চেনে বলা আছে, তাহলে এখানে আমি টোটাল ভ্যালু বের করব, কত হচ্ছে লসাগু আই থিঙ্ক 20 হবে। এখান থেকে 5 আসবে, এখান থেকে 4 আসবে, এখান থেকে 6 আসবে। 5 4 9, সরি 6 নয় 3, 9 3 12, এই তো লসাগু করলে 5 4 9 আর 3, এটাকে কাটাকাটি করলে হবে কত 4 3 12, 4 5 20, 3 এর 5। এখন টোটাল কিছু একটা তো বলা আছে কোশ্চেনে, দেখা যাক সেটা কি। যদি সব মিলিয়ে 30 টাকা হয়, যে বললাম সব মিলিয়ে 30 টাকা বলছি, তাহলে 3 এর 5 ইউনিটের ভ্যালু কত 30, এটা টোটাল মূল্য বেরালো ভ্যালু, আর টোটাল ভ্যালু 30 টাকা দেওয়া আছে, তাহলে একের ভ্যালু কত জাস্ট 50, একের ভ্যালু 50। ওকে, কি চেয়েছে তাহলে 5 পয়সার কয়েন কত, 5 পয়সার কয়েন কত, 5 পয়সার কয়েন কতগুলো আছে 3টে আছে, তাহলে 3 এর ভ্যালু কত 150। শুধুমাত্র আমরা যদি এই টেবিলটা যদি বের করতে পারি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, মুদ্রা বা টাকা এই টাইপের যেটা দেওয়া থাকবে এই অঙ্কের ক্ষেত্রে যদি এই টেবিলটা আমি বের করতে পারি, এখান থেকে যাই চাইবে 5 পয়সা কত টাকা আছে, তার মানে 3 এর 20 বের করব, যাই চাইবে এখান থেকে আমি সব কিন্তু বের করতে পারবো। যদি মনে করো চাইতো যে 10 পয়সার কয়েন কতগুলো আছে, তাহলে 10 পয়সার কয়েন দুটো আছে, 2 এর ভ্যালু কত 100, 10 পয়সার কয়েন মিলে মোট কত টাকা আছে, তখন 1 এর 5 এর ভ্যালু বের করতাম, মোট 10 টাকা হবে। ঠিক আছে, 1 এর ভ্যালু যদি 50 হয়, 1 এর 5 এর ভ্যালু কত হবে 10 হবে, মানে 10 পয়সার কয়েন মিলে মোট মাত্র 10 টাকা আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু এই যদি টেবিলটা বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। চলো নেক্সট 4 দাগ। কি বলেছে, রবি ও সুমিতের বেতন 2:3 অনুপাতে আছে। রবি এবং সুমিতের বেতন 2:3 অনুপাতে, ভাষাটা ইনকমপ্লিট আছে, ঠিকঠাক নেই, বেতনটা 2:3 অনুপাতে আছে। ঠিক আছে, এটা ধরে নিতে হবে। ওকে, প্রত্যেকের বেতন 400 টাকা 4000 টাকা বাড়ানো হলে নতুন অনুপাত 40:47 হবে। প্রত্যেকের বেতন 4000 টাকা বাড়ানো হয়েছে, রবিরও বাড়ানো হয়েছে 4000 টাকা, সুমিতেরও বাড়ানো হয়েছে 4000 টাকা। বাড়ানোর পরে রেশিওটা যেটা দেখা গেল 40:57 হয়েছে। তাহলে বলছে সুমিতের বেতন কত, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করো, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 114, ডিফারেন্স হচ্ছে 6, নিচের ডিফারেন্স হচ্ছে 17, তাহলে আমরা জানি কি 6/17 সমান কত 4000, 6/17 সমান 4000। ওকে, জাস্ট এখানে আমি একটু লিখছি, নিচটাই লিখছি। হ্যাঁ, 6/17 সমান কত হচ্ছে 4000। কি চেয়েছে সুমিতের বেতন, সুমিতের বেতন, সুমিত কোনটা আই থিঙ্ক সেকেন্ডেরটা, মানে 3 এর ভ্যালু চেয়েছি, তাহলে 6/13 যদি এত হয়, 1 এর ভ্যালু কত হবে বলো তো না 4000 ইন্টু 17/6, 3 এর ভ্যালু চেয়েছে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 2000,
আর 2 দিয়ে কাটলে 3, 3 এর ভ্যালু মানে 3 কেটে যাবে, মানে 17 দিয়ে 34,000 হবে। সুমিতের বেতন কত হবে? 34,000। এখানে অপশনটা ভুল আছে, 38,000 দিয়েছে। অপশন ডি তে দেখো দেওয়া আছে 38,000, ওটা 34,000 হবে। হ্যাঁ, কোশ্চেনটা ভুল আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। সরি, কোশ্চেন ভুল নয়, অ্যান্সারটা ভুল আছে। কোশ্চেন ঠিক আছে, অ্যান্সারটা ভুল আছে। কোশ্চেন নাম্বার 5, x এর মান চেয়েছে 0.75 ইন্টু এক্স সমানুপাত 5:8। এটা হচ্ছে সমানুপাত। আমি আগের দিনই বলেছিলাম, প্রথম দিন, দুটো রাশি যদি সেম ইউনিটের হয় সেগুলোকে আমরা একটা আরেকটার কত গুণ বোঝাতে অনুপাতে লিখি। এখন দুটো অনুপাত, এইটা একটা অনুপাত, এইটা একটা অনুপাত, দুটো অনুপাত যদি সেম হয়ে যায়, একই হয়, এই যে এইটা একটা আর এইটা একটা, তখন আমরা তাদেরকে এইভাবে সমানুপাতে লিখি। এবং সমানুপাতে লিখতে গেলে একটা কন্ডিশন অবশ্যই চেক করতে বা অবশ্যই মিলে যায়। সেটা হচ্ছে প্রথম আর ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের মাল্টিপ্লিকেশন মাঝের দুটো টার্মের মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল হয়। তাহলে এই টাইপের যখন দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু বের করার নিয়ম কি? দেখো এক্স মানে কোথায় আছে? মিডল টার্মে আছে। তাহলে ফার্স্ট দুটো টার্ম মাল্টিপ্লাই করে দাও, 0.75 ইন্টু 8 বাই এক্স যে টার্মে আছে ওই টার্মটাকে দিয়ে ডিভাইড করে দাও। এক্স কার সাথে আছে? 5 এর সাথে আছে, 5 দিয়ে ডিভাইড করে দাও। ব্যাস, ক্লিয়ার। তাহলে এটা পয়েন্ট তুলে দিলাম উপরে পয়েন্ট তুলে দিলাম, নিচে দুটো জিরো, যেহেতু পয়েন্টের পর দুটো সংখ্যা ছিল। 25 3 75, 25 4 100, 4 2 10, আই থিঙ্ক 6 এর 5 মানে 1.2। তাহলে অ্যান্সার কত আসবে? 1.2। ওকে, চলো নেক্সট 56। তিনটি সংখ্যা যোগফল বলেছে 98। তিনটি সংখ্যা আমি ধরে নিলাম এবিসি ইকুয়াল টু 98। তিনটি সংখ্যা যোগফল বলেছে 98। যদি প্রথম থেকে দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয়, দ্যাট মিনস কোশ্চেন জাস্ট ঘুরিয়ে বলেছে a:b না বলে বলেছে প্রথম থেকে দ্বিতীয়টির অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় থেকে তৃতীয়টির অনুপাত 5:8, দ্যাট মিনস b:3 সমান 5:8 হয়। 8 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা কত? আমরা জানি দুটো রেশিও দেওয়া থাকলে সেখান থেকে ইজিলি a:b:c বের করতে পারবো। ফর্মুলা কি করেছিলাম দুটোর ক্ষেত্রে? বাংলার দ, ঠিক আছে। তাহলে 5 2 10, 5 3 15, 4 3 12 হয়ে গেল। তিনটে রেশিও পেয়ে গেলাম। তাহলে বলেছে এই তিনটি সংখ্যা যোগফল তো বলেছে এটা, তাহলে এখানে যোগফল কত হচ্ছে দেখো, 5 2 7, 1 2 3, আর 3 সরি 8 3 এটা 24 হবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, 8 3 24 হবে। তাহলে 5 4 যোগটা ভুল হবে, 5 4 9, 4 3 4 49। তাহলে 49 ইউনিটের ভ্যালু কত আছে? 98। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 2। কি চেয়েছে? তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো, দ্বিতীয় সংখ্যা মানে মিডলটা, তাহলে 15 এর ভ্যালু কত হবে? 15 2 30। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কগুলো কিভাবে করছি আমি। নেক্সট 57/7। যদি 782 টাকা ₹782 তিনটি অংশে বিভক্ত করা হয়, অংশগুলো কি কি রেশিওতে দেওয়া আছে? 1/2, 1/3, 1/4। 1/2, 1/3, সরি 2/3 আছে আর 3/4 আছে। 1/2, 2/3 আর হচ্ছে আমাদের 3/4, এই রেশিওতে ডিভাইড করা আছে। ওকে, তাহলে বলেছে তারপর প্রথম অংশটি হলো, তাহলে এইটাকে আগে সিম্পলিফাই করে দিই। দেখো তো লসাগু কত হবে? 12। তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 6 8 9। তাহলে এই হচ্ছে আমাদের মূল রেশিও দাঁড়ালো, ঠিক আছে। এখন এই রেশিওতে 782 টাকা ডিভাইড করা হয়েছে। তাহলে টোটাল যোগফল কত হচ্ছে বলো? আই থিঙ্ক 8 6 14, 14 9 23 ইউনিট হচ্ছে।
তাহলে 23 ইউনিটের ভ্যালু হচ্ছে 782। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 14 নাকি? না 14 নয়, 69, 39 হচ্ছে। হ্যাঁ না 39 নয় 34। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 34। কি চেয়েছে আমাকে? চেয়েছে তারপর প্রথম অংশটি হলো, প্রথম অংশ দ্যাট মিন্স 6 এর ভ্যালু। তাহলে 6 এর ভ্যালু কত হবে? আই থিঙ্ক 204। দ্যাটস ইউর অ্যান্সার। 34 ইন্টু 6 204। ঠিক আছে, চলো নেক্সট 8 এর দাগ। 58/8 কি বলেছে? এ ও বি একত্রে 1210, এ এবং বি একত্রে রুপিস 1210। ভাষাটা গন্ডগোল আছে, ঠিক আছে? ওদেরকে মনে ধরো টোটাল দুজনকে 1210 টাকা দেওয়া হয়েছে, এ ও বি কে। এগুলো ডাইরেক্ট হচ্ছে ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করা, তো গুগল ট্রান্সলেট করেছে আই থিঙ্ক, এই জন্য হচ্ছে আমাদের নোটগুলো একটু ভাষাগুলো গন্ডগোল হচ্ছে। যাই হোক, একটু বুঝে নিতে হবে। এ এবং বি এর একত্রে রুপিস 10, মানে এ ও বি কে দুজনকে একত্রে 1210 টাকা দেওয়া হয়েছে। এ এর 4 এর 15 পরিমাণ বি এর 2 এর 5 রাশির সমান হলে বি এর পরিমাণ কত? একটু ঘুরে বলেছে। আগে রেশিওটাকে সাজাই। এ এর 4 এর 15 এইটার সমান সমান বি এর 2 এর 5। ওকে, এইটা তো একটু দেখো, বোথ সাইড যখন আছে নিচ নিচ আর উপর উপর কাটা যাবে। হ্যাঁ, সমান চিহ্নের দুদিকে, তাহলে নিচে নিচে কাটছি। 5 3 15 আর এটা হচ্ছে 2 2 4। তার মানে আমার কি দাঁড়াচ্ছে বলতো? দাঁড়াচ্ছে 2a ইকুয়াল টু 3টা ওদিকে দিলে হবে 3b। তার মানে আমি ডাইরেক্ট বলতে পারি a/b সমান 3:2। ওকে, তার মানে টোটাল 2 ইউনিট কত হচ্ছে? 5 ইউনিট হচ্ছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 1210। 5 ইউনিটের ভ্যালু কত? 1210। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5 2 10, 5 4 20, 5 2 10, 242। কি চেয়েছে? তাহলে বি এর পরিমাণ কত? বি মানে কোনটা? সেকেন্ডের পার্ট 2, তাহলে 2 এর ভাগ কত হবে? 484। দ্যাটস ইউর অ্যান্সার। 484 টাকা হবে বি এর ভাগ। ক্লিয়ার? শুধু ইকুয়েশনটাকে সাজিয়ে রেশিওটা বের করলাম, ওখান থেকে ইকুয়াল করে ভ্যালুটা বের করে নিলাম। ওকে, চলো নেক্সট 59/69। সরি 59/9, 69 নয় 9। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। কি বললাম? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। যে কোনো দুটো নাম্বার এই টাইপের যদি থার্ড নাম্বার থেকে এত পার্সেন্ট বেশি বলে না, ডাইরেক্ট 100 যোগ করে দিবে। কত বলেছে? 20%, দ্যাট মিনস 120, আর 50% দেন 150। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট লিখবো। যে কোনো একটা সংখ্যা বা দুটো তিনটে যাই থাকুক, কোন একটা পার্টিকুলার নাম্বার বেসিসে যদি এত পার্সেন্ট বেশি বলে, তখন থার্ড নাম্বারটাকে আমি কি করবো? তৃতীয় সংখ্যাটাকে 100 ধরবো। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 120 হবে, আর দ্বিতীয় সংখ্যা কত হবে? আমাদের 150 হবে। কি বলেছে? তাহলে দুটি সংখ্যার অনুপাত, এই দেখো আমি অনুপাতে লিখে দিয়েছি। তাহলে জাস্ট কাটাকাটি করবো। 30 4 120, 30 5 150। তাহলে রেশিও কি হবে? 4:5। আমি কি করলাম? ওই যে থার্ড যে নাম্বারটা বলেছিল তৃতীয় সংখ্যা থেকে এত পার্সেন্ট বেশি বলেছিল, আমি থার্ড নাম্বারটাকে 100 ধরে নিয়েছি। ওকে, চলো নেক্সট 60/10। ABCD এর মধ্যে 5:2:4:3 অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করতে হবে। কোথাও একটা কিছু পরিমাণ টাকা আছে, ওই টাকাটা ABCD চারজনের মধ্যে 5:2:4:3 অনুপাতে ডিভাইড করতে হবে, এবং এমনভাবে ডিভাইড করতে হবে যাতে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, মানে সি এর পরিমাণটা ডি এর থেকে যেন 1000 টাকা বেশি হয়। তাহলে বলেছে বি এর ভাগ কত। আমি ডাইরেক্ট লিখে দিই। ABCD রেশিওর কত দেওয়া আছে? 5:2:4:3। ওকে, এখানে দেখো সি ডি এর থেকে কত বেশি পেয়েছে? 1 ইউনিট পেয়েছে। তাহলে একের ভ্যালুই হচ্ছে, একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 1000। ওকে, তাহলে বি এর ভাগ কত? বি মানে কত? বি মানে 2, তাহলে 2 এর ভাগ কত হবে? 2 এর ভাগ 2000। দ্যাটস ইউর অ্যান্সার। এগুলো কোনো ম্যাথ হলো? জাস্ট সিম্পল ভাষাটা বুঝতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 10টি অঙ্ক।
60টা হয়ে গেল। নেক্সট 61/11, কি বলেছে, একটি মিশ্রণে 60 লিটার একটা মিশ্রণ আছে, একটা মিশ্রণ হচ্ছে 60 লিটারের, ঠিক আছে, যেখানে দুধ ও জলের অনুপাত, দুধ ওয়াটার আর মিল্ক এর রেশিও দেওয়া আছে কত, 2:1। দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 2:1। এই অনুপাতটিতে 1:2 করতে হবে। রেশিওটা এখন প্রেজেন্ট আছে একটা জায়গায়, একটা পাত্রে 60 লিটার একটা মিশ্রণ আছে, দুধ জল আছে, জাস্ট মিশ্রণ আছে, ওখানে দুধ আর জলের অনুপাত বলেছে 2:1। এখন এই রেশিওটাকে আমাকে 1:2 তে কনভার্ট করতে হবে। ওকে, যাতে করে জলের, তাহলে যদি করতে হয় তার মানে কি কিছু তো একটা ওখানে 19-20 করতে হবে, হয় দুধ দিতে হবে না হলে জল দিতে হবে। এখানে বলেছে যদি 1:2 করতে হলে জলের পরিমাণ আরো কত যোগ করতে হবে, মানে আমি অলরেডি কত জল মিশালে রেশিওটা আমার এখান থেকে 2:1 থেকে উল্টে 1:2 হয়ে যাবে। ক্লিয়ার? তো এবারে যেটা কথা হচ্ছে দেখো, তাহলে কি আমি জল মিশাচ্ছি, তার মানে দুধের পরিমাণটা আবার সেম আছে। আগের রেশিওতে দুধের পরিমাণ কত ছিল, 2 ইউনিট, বর্তমানে দুধের পরিমাণ কত, 1:2, তার মানে আমাকে 1 করতে হবে, ছিল কত 2, তাহলে আমাকে দুধের পরিমাণটাকে সেম রাখতে হবে। তাহলে সেম রাখতে গেলে 2 আর 1 এর লসাগু কত হয়, 2, এই 2 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে এলসিএম, এই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো উপরেরটাকে সেম আছে 2:1, শুধু নিচেরটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আমার 2:4 হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো মিশ্রণে দুধের পরিমাণ কিন্তু সেম হয়ে গেছে। তাহলে জল কত বেড়ে গেছে, জল বেড়ে গেছে 1 থেকে 4 হয়ে গেছে, মানে জল 3 ইউনিট বেড়েছে। কেন বেড়েছে, কারণ আমি জল মিশিয়েছি, ওর মধ্যে জল ঢেলেছি, তাই জলটা বেড়েছে। এখন দেখো টোটাল এই 2 আর 1 3 ইউনিটের মিশ্রণ, তো 2:2 রেশিও তো সেম আছে, তার মানে মিশ্রণটা দেখো 2:1, মানে আই থিঙ্ক হচ্ছে 2:1, 3 ইউনিটের মিশ্রণ। এখন টোটাল মিশ্রণটা কত বলেছে, 60 লিটার, তাহলে এই 3 এর ভ্যালুই হচ্ছে 60 লিটার, 3 এর ভ্যালু 60 লিটার। আর এখানেও কত বেরিয়েছে, ডিফারেন্স 3, তার মানে আমি 3 ইউনিট জল মিশিয়েছি, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 60, তার মানে আমি কত জল মিশিয়েছি, মিশ্রণের মধ্যে 60 লিটার জল মিশিয়েছি, যাতে করে মিশ্রণটা আমার 2:1 থেকে 1:2 হয়ে গেছে। বুঝতে পারলাম? আরেকবার বলছি, টোটাল একটা মিশ্রণ দেওয়া আছে 60 লিটার 2:1 অনুপাতে, তাহলে 2:1 মানে টোটাল 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 লিটার। ক্লিয়ার? ওকে, এখন ওই মিশ্রণটাকে আমি কিছু পরিমাণ জল ঢেলে আমি মিশ্রণটাকে 1:2 করব। তার মানে মিশ্রণে আমি কি ঢালছি, জল ঢালছি, দুধের পরিমাণ সেম আছে, তাহলে দুধের পরিমাণ সেম করতে গেলে 2:1 অনুপাতটাকে 1:2 যদি করতে হয়, তাহলে যেটা দুধের যে রেশিওটা ভাগটা সেটাকে আমাকে ইকুয়াল করতে হবে। আগে আছে 2, এখানে 1, তাহলে ইকুয়াল করতে গেলে লসাগু কত হয়, 2 হবে, তাহলে 2 দিয়ে গুণ করব। কাকে, নিচেরটাকে, উপরে তো 2 আছে, নিচেরটাকে গুণ করলাম, দেখো 2:4 করলাম, করে দেখলাম কি জলের পরিমাণ আগে ছিল 1 ইউনিট, এখন হয়ে গেছে 4 ইউনিট, তার মানে জল কত বেড়েছে, 3 ইউনিট বেড়েছে, আর 3 ইউনিটের ভ্যালুই তো 60 লিটার, আগে বলে দিলাম, তাহলে 60 লিটার জল, তাহলে এটাই অ্যান্সার। এখানে 3 মিলে গেছে, তার মানে এই 60 লিটারটা কি জল আমি ঢেলেছি ওর মধ্যে, তাতে গিয়ে কি হয়েছে, আমার মিশ্রণটা 2:1 হয়ে গেছে। ক্লিয়ার? চলো নেক্সট 62/12, দুটি পূর্ণ সংখ্যার পার্থক্য হচ্ছে 110, দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য 110 এবং সংখ্যাগুলির অনুপাত 2:7, তাহলে দুটি সংখ্যার যোগফল কি চেয়েছে। ওকে, 2:7 রেশিও, যোগফল কত হচ্ছে 7-9 ইউনিট, আর পার্থক্য কত হচ্ছে, ডিফারেন্স 5 ইউনিট, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, যোগফল। তাহলে পার্থক্য কত বলেছে 110, মানে 5 ইউনিটের ভ্যালু বলেছে 110, 1 ইউনিটের ভ্যালু কত হবে 22, 9 ইউনিটের ভ্যালু কত হবে 198, দ্যাটস ইওর অ্যান্সার। যোগফল কত হবে 198। ক্লিয়ার? পার্থক্য বলে দিয়েছে 5 ইউনিট, তার 5 ইউনিটের ভ্যালু কত 110, 1 ইউনিটের ভ্যালু কত 22, 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 198। চলো নেক্সট 63/3, সোজা অঙ্ক ছিল, 3 নয় সরি 13। কি বলেছে, কিরণ, শান্তনু এবং সারাংশের
মোট বয়স, তিনজনের মোট বয়স বলেছে 93 বছর। কি কি নাম দিয়েছে? কিরণ, কিরণ ফর কে, শান্তনু ফর এস, সারাংশ ফর এস আর। ওকে, বাই এস ডট করে দেই, আর না এস ডট। তাহলে তিনজনের বয়সের যোগফল বলছে 93 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 10 ইয়ার্স আগে, 10 বছর আগে মানে -10, 10 বছর আগের রেশিও কত ছিল? 2:3:4। তাহলে 10 বছর আগে মানে কি? তিনজনের 10 বছর পিছিয়ে যাব, তাহলে একজনের 10 বছর পিছালাম, আরেকজনের 10, আরেকজনের 10, মানে টোটাল কত বছর মাইনাস হবে? 10 × 3 = 30 বছর। তাহলে 3 বছর, এই 10 বছর আগে ওদের মোট বয়স কত ছিল? 63। বর্তমান এখন ওদের টোটাল যোগফল হচ্ছে 93। তাহলে 10 বছর আগে তিনজনের যোগফল কত হবে? বয়সের যোগফল -30, তার মানে 63 বছর। আর এখানে রেশিও কত দেওয়া আছে? 10 বছর আগে রেশিও 2:3:4, তার মানে কত ইউনিট হচ্ছে? 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিট যোগফলের ভ্যালু কত? 63। তাহলে একের ভ্যালু কত? 9 × 7 = 63, 7 ইউনিট। কার চেয়েছে? সারাংশের, মানে লাস্টেরটার। তাহলে লাস্টেরটা মানে 4 ইউনিট। তাহলে 4 এর ভ্যালু কত? 7×4 = 28। তাহলে 10 বছর আগে সারাংশের বয়স কত ছিল? 28 বছর। তাহলে বর্তমান সারাংশের বয়স কত? 10 যোগ হয়ে যাবে, 28 × 10 = 38 বছর। দ্যাটস ইউর অ্যান্সার। ক্লিয়ার? 28 যেটা বের করলাম সেটা হচ্ছে 10 বছর আগে ওর বয়স। তাহলে বর্তমান 10 বছর পরে বয়স কত হবে? না 28 + 10, দ্যাট মিন্স 38 বছর। ওকে, চলো নেক্সট। 64/14। রানী এবং মণি বর্তমান বয়সের অনুপাত 6:7। রানী আর মণি এদের বর্তমান বয়সের অনুপাত 6:7। ওকে, যদি মণি রানীর থেকে 4 বছরের বড় হয়, যদি মণি রানীর থেকে 4 বছরের বড় হয়, মণি বড় তো অবশ্যই, 7 এটা 6, কত বড়? 1 ইউনিট বড়। তাহলে একের ভ্যালু কত? 4 বছরের বড় হয়, তাহলে 4 বছর পর রানীর ও মণির বয়সের অনুপাত কত হবে? তাহলে এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। তাহলে একের ভ্যালু 4, তাহলে এদের বর্তমান বয়স, রানীর বয়স কত হবে? 6/4 আর মণির বয়স কত হবে? 7/4 = 28। এটা গেল বর্তমান বয়স কার? রানী আর মণির। পেয়ে গেলাম, একজনের হচ্ছে 24 আর একজনের 28। এই যে ডিফারেন্স কত? 1 ইউনিট। একের ভ্যালু 4 বলেই দিয়েছে, 4 বছর বড়, ওখান থেকে পেয়ে গেলাম। এখন বলেছে অ্যান্সার কি চেয়েছে? 4 বছর পর এদের দুজনের বয়সের অনুপাত কত হবে? তা এটা 4 যোগ করলে হবে 28, এটা 4 যোগ করলে হবে 32। তাহলে অনুপাত কত হবে? 28:32। দ্যাট মিন্স 4 এ যাবে, 4 × 7 = 28, 4 × 8 = 32, 7:8। দ্যাটস ইউর অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 65/15। A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, AC চেয়েছে। A:B কত? 6:11, 6:7। একটা জিনিস মাথায় রাখবি, দ দিয়ে দিলে তো ABC বেরিয়ে যাবে। আমাকে ABC চাইনি, আমাকে চেয়েছে কি? AC। দেখো মন দিয়ে ভালো করে বলছি, AB দেওয়া আছে, BC দেওয়া আছে, কোনটা চেয়েছে? AC। মানে AB এর প্রথমেরটা A আর BC এর শেষের C। যদি এই টাইপের ফার্স্ট আর লাস্ট যদি চাই, তাহলে জাস্ট ডাইরেক্ট এরকম সোজাসুজি গুণ করব। 6 × 6 = 36, 7 × 7 = 7 × 11 = 77। দ্যাটস ইউর অ্যান্সার। দিস ইজ দ্য ভ্যালু অফ A:C। ওকে, যদি ABC চাইতো তাহলে আমরা বাংলা দ করে বের করতাম, কিন্তু দুটো রেশিও দেওয়া আছে। প্রথম রেশিওর A, দ্বিতীয় রেশিওর C, ACটা চেয়েছে। যদি এরকম হয় তাহলে স্ট্রেট সোজাসুজি গুণ করে দেব। ঠিক আছে, চলো নেক্সট। 16। দুটি সংখ্যার অনুপাত 3:5। দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রত্যেকটি সংখ্যায় 10 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন অনুপাত হবে 5:7। ওকে, 10 বৃদ্ধি করেছে।
ওকে ঠিক আছে, তাহলে জাস্ট এই টাইপের অঙ্ক মানে কোনাকুনি গুণ, 5 5 এ 25, 7 3 এ 21, ডিফারেন্স 4, নিচের ডিফারেন্স 2, 4/2 সমান হচ্ছে 2 ইউনিট, 2 এর ভ্যালু হচ্ছে 10, 1 এর ভ্যালু হচ্ছে 5, পুরো মুখস্থ। ঠিক আছে, কিভাবে বের করলাম, এতগুলো অঙ্ক এতবার করেছি, মুখস্থ। বলছে সংখ্যা দুটি কি কি, মানে উপরের রেশিও থেকে বের করব। 1 এর ভ্যালু 5 মানে 3 এর ভ্যালু 15, 5 এর ভ্যালু হচ্ছে কত 25, তাহলে সংখ্যা দুটি কি কি 15:25। জাস্ট 10 to 20 সেকেন্ড সময় লাগবে। ওকে, যদি প্রসেস তোমাদের মুখস্থ থাকে। চলো নেক্সট, 67 থেকে 17, 67/17। কি চেয়েছে, 80 লিটার দুধ ও পানির মিশ্রণে দুধের এবং পানির পরিমাণের অনুপাত 7:3। টোটাল 80 লিটার দুধ আর পানি আছে, যাদের রেশিওর অনুপাত দেওয়া আছে 7:3। তাহলে টোটাল কত হচ্ছে ইউনিট, 10 ইউনিট, 10 এর ভ্যালু 80, 1 এর ভ্যালু 8, এটা দেওয়া আছে। ঠিক আছে, এই অনুপাত 2:1 করতে হলে আর কত লিটার পানি যোগ করতে হবে। ওকে, আগের মতন অঙ্ক, 7:3 ছিল, 2:1 করতে হবে। প্রথমে একটা দুধের রেশিও, পরেরটা হচ্ছে পানি। তাহলে দেখো আমি পানি যোগ করতে হবে আর কত লিটার পানি যোগ করতে হবে, দ্যাট মিন্স দুধের পরিমাণ সেম রাখতে হবে। তাহলে 7 আর 2 লসাগু কত 14, তাহলে সেম করতে গেলে উপরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 14 6, নিচেরটাকে 7 দিয়ে গুণ করতে হবে, 14 7। তাহলে পানি দেখো কত বেড়েছে, আগে ছিল 6 হয়েছে কত 7, 1 ইউনিট বাড়াতে হবে, 1 ইউনিটের ভ্যালু কত 8, দ্যাট মিন্স 1 এর ভ্যালু 8। এটাই হচ্ছে আমাদের, আমি ওই রেশিওতে যদি আর 8 লিটার পানি যোগ করি তাহলে রেশিওটা আমার 7:3 থেকে কি হয়ে যাবে 2:1 হয়ে যাবে। ওকে, চলো নেক্সট, 68/18। কালি শেষ হয়ে এসছে পেনটা, এই জন্য এরকম আওয়াজ করছে। কি বলেছে, এ এবং বি এর আয়ের বার্ষিক আয়, এ এবং বি আর এর বার্ষিক আয় 4:3 অনুপাতে এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। এ ও বি দুজন আছে, যাদের আয়ের অনুপাতটা বলেছে 4:3, আয়ের অনুপাত বলেছে 4:3, ব্যয়ের অনুপাত বলেছে 3:2। তবে তাদের প্রত্যেকে যদি বছরে 600 টাকা সঞ্চয় করে, বছরে 600 টাকা সঞ্চয় করে, দেখো 1 ইউনিট, এখানেও 1 ইউনিট, তাহলে 1 এর ভ্যালু কত 600। কি চেয়েছে, তবে এর বার্ষিক আয় কত, এর বার্ষিক আয় কত, বার্ষিক আয় কত 4, তাহলে 4 এর ভ্যালু কত, 6 4 2400, 2400, তাহলে এর বার্ষিক আয় কত 2400। ক্লিয়ার? Okay, just a minute. কি বলেছে, দুজনের মাসিক আয় 2:3 অনুপাতে এবং তাদের মাসিক খরচ 5:9 অনুপাতে। দুজনের মাসিক আয় বলেছে 2:3 অনুপাত আর খরচ বলেছে খরচের অনুপাত 5:9। ওকে, তাদের প্রত্যেকে যদি প্রতি মাসে 600 টাকা সঞ্চয় করে, সঞ্চয়টা দেখো এখানে কত ইউনিট হচ্ছে, মিলছে না, ডিফারেন্স মিলছে না, আয় ছোট হয়ে যাচ্ছে, ব্যয় রেশিও বড় হয়ে গেছে, তাহলে আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে কি করবে, এই নিচের রেশিও যেটা ডিফারেন্স দেখো কত আছে, নিচের ডিফারেন্স 4, উপরের ডিফারেন্স কত আছে 1, তাহলে এইটাকে পুরোটাকে গুণ করতে হবে 4 দিয়ে, এটাকে 1 দিয়ে, তবে কি আমাদের ইকুয়ালটা সেম আসবে রেশিওটা। দেখো 4 দিয়ে গুণ করতে গেলে 4
8, 4 3 12 আর 1 দিয়ে গুণ করতে গেলে 5:9 অনুপাত থাকবে। এখন দেখো ডিফারেন্স কত, 8 টাকা আয় করেছে, 5 টাকা ব্যয় করেছে, তাহলে খরচ সঞ্চয় কত 3 টাকা। এখানেও দেখো 12 থেকে 9 ডিফারেন্স কত 3, রেশিও মিলে গেছে, সেম হয়েছে ডিফারেন্সটা। তার মানে আমরা বলতে পারি 3 এর ভ্যালু কত 600, 3 এর ভ্যালু 600। কি চেয়েছে, যদি হয় তাদের মাসিক আয় কত। এখন মাসিক আয় বের করতে গেলে আমাকে কি করতে হবে, 1 এর ভ্যালু বের করে কত হচ্ছে 200। এখন মাসিক আয় বের করতে গেলে এই রেশিওটাকে কাজে লাগাতে হবে, এটাকে আর কোনো কাজে লাগাতে পারবো না, কারণ কি এটা কি ছিল, ডিফারেন্স গুলো সেম ছিল না। আমাকে রেশিওটাকে কি করতে হয়েছে, মডিফাই করতে হয়েছে, মডিফাই করে নতুন একটা রেশিও পেয়েছি। তাই প্রিভিয়াস রেশিও, আগের রেশিওর কোনো ভ্যালু নাই, এখন যা অ্যান্সার হবে সব এই নতুন রেশিও থেকে হবে, ঠিক আছে। তাহলে 8 এর ভ্যালু কত, 8 এর ভ্যালু হচ্ছে 8 2 1600 আর 12 ভ্যালু হচ্ছে 12 2 2400। তাহলে রেশিও কত হচ্ছে, দুজনের মাসিক আয় কত 1600 আর 2400। ক্লিয়ার। আগেরটা যেরকম ছিল আমাদের, এই যে ডিফারেন্সটা কি ছিল, 4 টাকা আয় করেছিল, 3 টাকা খরচ করেছে, মানে 1 টাকা সেভিং হয়েছিল। এক্ষেত্রে 3 টাকা আয়, 2 টাকা খরচ, মানে 1 টাকা সেভিং, ডাইরেক্ট মিলে গেছে, তাই আমি অ্যান্সারটা বলতে পারছি। এক্ষেত্রে মিলছিল না, দেখো আয় 2 টাকা আমি ধরি, খরচ 5 টাকা, মানে একটু গন্ডগোল হচ্ছে। তাহলে রেশিওটাকে ব্যালেন্স করলাম, কি করে ব্যালেন্স করলাম, নিচের ডিফারেন্স দেখো 5 আর 9 4, উপর ডিফারেন্স 1, তাহলে 1 দিয়ে নিচেরটাকে গুণ করব আর 4 দিয়ে উপরেরটাকে গুণ করি, এইভাবে রেশিওকে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে। জাস্ট এই প্রসেসটা মাথায় রাখবে। চলো নেক্সট, 70/20। এটা হচ্ছে সেম এজ কোশ্চেন নাম্বার 4। 4 থেকে যে অঙ্কটা করলাম 54/4 একটু আগে, সেম অঙ্ক, ওখানেও 3400 অ্যান্সার বেরিয়েছিল, অপশনে দেওয়া ছিল 3800, যেটা বললাম ভুল আছে। এখানেও সেম অপশন, ওই 3800 দেওয়া আছে, ঠিক আছে, ওটা 3400 হবে, পুরো সেম অঙ্ক। চলো নেক্সট, 71/21। তাহলে 68 আর 69 এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে, একটা রেশিও সেম দেওয়া আছে, ডাইরেক্ট আমরা করতে পারবো, আর একটা রেশিও গন্ডগোল দেওয়া আছে, রেশিওকে ব্যালেন্স করে তারপরে করতে হবে, ঠিক আছে। চলো 71/21 কি বলেছে দেখো, একটি মিশ্রণে 4:3 অনুপাতে অ্যালকোহল ও জল আছে। একটা মিশ্রণে 4:3 অনুপাতে অ্যালকোহল আর জল আছে। মিশ্রণে 5 লিটার জল যোগ করা হলে মিশ্রণ 4:5 হয়ে যাবে। মিশ্রণে আমি জল কত যোগ করেছি, 5 লিটার যোগ করেছি। অ্যালকোহলটা কিন্তু আগে যা ছিল এখনো তাই আছে, অ্যালকোহল এখানেও রেশিওটাও সেম আছে, আগে 4 ছিল এখনো 4 আছে। তাহলে জলটা বেড়েছে কত, 2 ইউনিট, তাহলে 2 এর ভ্যালু কত 5 লিটার। 2 ইউনিট জলটা কেন বেড়েছে, কারণ 5 লিটার জল আমি মিশিয়েছি, তাই 2 ইউনিট বেড়েছে। তাহলে 2 এর ভ্যালু 5। কি চেয়েছে কোশ্চেনে, তাহলে প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ, অ্যালকোহল মানে কত 4 ইউনিট, তাহলে 4 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু 5 হলে 4 এর ভ্যালু 10, তাহলে ওই মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত 10 লিটার। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, চলো নেক্সট, 72/22। ওকে, এ এবং বি দুজনের আয় বলেছে 3:4 অনুপাতে। এ এবং বি দুজনের আয় বলেছে 3:4 অনুপাতে। প্রত্যেকে যদি প্রতি মাসে 100 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের ব্যয়ের অনুপাত হবে 1:2। দেখো 3 টাকা আয় করেছে, 1 টাকা ব্যয় করেছে, ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, সেম ডিফারেন্স, তাহলে কোনো চপ নেই। 2 এর ভ্যালু কত 100, 1 এর ভ্যালু কত 50, 3 এর ভ্যালু কত 150, 4 এর ভ্যালু কত 200। কি চেয়েছে অ্যান্সার, তাদের আয় খুঁজুন। এই যে আয় মানে প্রথমটা আয় খুঁজতে বলেছে, তাহলে আয় একজনের 150 টাকা, একজনের 200 টাকা। ওকে, চলো 73/23 কি বলেছে, a = 2b। এখান থেকে বলতে পারি a:b সমান 2:1। আবার বলেছে 1/2 b সমান c। এখান থেকে বলতে পারি b:c সমান 2:1। আবার বলেছে 4c = 3d, বলতে পারি c:d সমান 3:4। বলেছে ডি এর সাথে এর অনুপাত কত, ডি এর সাথে এর অনুপাত কত। জাস্ট যে এক্সপ্রেশন গুলো দেওয়া ছিল ওখান থেকে আমি রেশিও ফরম্যাটে লিখে দিয়েছি, ঠিক আছে। এবারে এদের
এবিসিডিটা বের করি, জাস্ট এবিসিডি বের করবো আর কিছু না। দেখো 2 1 1 1 ওই যে আগের প্রসেস, 2 2 1 1 3 3 3 4, জাস্ট ডি এর সাথে এ চেয়েছে, মানে মাঝখানে দুটো আর বের করার দরকার নেই। তাহলে 3 2 6 2 12 আর এটা হচ্ছে 4। তাহলে আমি বলতে পারি ডি এর সাথে এ মানে ডি ইজ টু এ বের করব। ডি এর সাথে এ মানে ডিটা আগে হবে এটা পরে হবে, ডি ইজ টু এ। তাহলে ডি এর আগে কত 4:12, তার মানে 1:3 কাটাকাটি করলে। তাহলে ডি এর সাথে এ মানে ডি বাই এ মানে 1/3। দ্যাটস ইওর অ্যান্সার। ডি এর সাথে এর অনুপাত কত, এর রেশিও কত, অনুপাত 1/3। ওকে, চলো নেক্সট 24। 24 একটু কনসেপচুয়াল ম্যাথ দিয়েছে, ঠিক আছে। এখানে আমি বাকি দুটো বের করলাম না, কারণ আমাকে এ আর ডি চেয়েছিল, এ মানে প্রথমেরটা আর ডি মানে শেষেরটা। 74/24 কি বলেছে, একটি ক্লাসে ছেলেদের সাথে মেয়েদের অনুপাত, টোটাল একটা ক্লাসের ছেলে ও মেয়ের অনুপাত বলেছে 5:3। একটা ক্লাসের ছেলে ও মেয়ের অনুপাত বলেছে 5:3। বলেছে এর মধ্যে কোনটি ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা হতে পারে না। শিক্ষার্থী মানে টোটাল ছেলে ও মেয়ে মিলে। চারটে অপশন দেওয়া আছে, কি কি আমি একটু বলে দিই। 32 40 36 56। কি কি অপশন গুলো আছে, 32 40 36 56। ওকে, একটা ক্লাসে ছেলে ও মেয়ের রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। তাহলে টোটাল ছেলে মেয়ে মিলে কত ইউনিট হচ্ছে বলতো, 8 ইউনিট। তাহলে এখন বলছে ওই ক্লাসে নিচের কোনটি, মানে এই যে অপশনগুলোর মধ্যে কোন অপশনটা টোটাল শিক্ষার্থীর সংখ্যা হতে পারে না। টোটাল শিক্ষার্থীর সংখ্যা হতে গেলে আগে নিচের নাম্বারগুলোকে 8-এর মাল্টিপুল হতে হবে। মুদ্রা কথা হচ্ছে এটাই, ছেলে আর মেয়ের রেশিও দেওয়া আছে, তার মানে টোটাল কত, 8 ইউনিট। তাহলে নিচের কোন নাম্বারটা এদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী মানে কি ছেলে মেয়ে মিলে, তাহলে কোনটা হবে না, হবে না কোনটা, যেটা 8-এর মাল্টিপুল মানে 8 দ্বারা ভাগ যাবে না, যে সংখ্যাটা সেটা হবে না। দেখো 8 4 32, 8 5 40, 8 7 56, এই 36টা 8 দ্বারা ভাগ যায় না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এই 36 যে অপশনটা, 36 সংখ্যাটা, এইটা ওই ক্লাসের টোটাল শিক্ষার্থীর সংখ্যা হতে পারে না। কারণ শিক্ষার্থী মানুষ তো হয়তো একটাই মানুষ, এমন তো নয় যে অর্ধেক মাথা আছে বাকি বডি নাই। 36কে 8 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিকে আসবে। মানুষের সংখ্যা কোনোদিন দশমিকে আসে, হয় না। তার মানে এইটাই হবে অ্যান্সার। এখানে অপশনটা 56 দেওয়া আছে, অ্যান্সারটা ওটা ভুল আছে, ঠিক আছে। 36 হবে, 56 হবে না। চলো নেক্সট 25। আজকের এই ভিডিওতে লাস্ট হচ্ছে এটাই, হ্যাঁ 75/25। টোটাল আমাদের তিনটে পার্টের 75টা ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। কি বলেছে দেখো, রাম তার আয়ের একের 5 অংশ মাকে, ধরি রামের আয় ধরে নিচ্ছি আমি 1 অংশ, তাহলে সে মাকে দিচ্ছে কত, রাম তার আয়ের 1/5 তার মাকে, তাহলে 1 - 1/5, মাকে দিলে 1/5, বাকি থাকবে কত 4/5। বাকি 2/5 তার ভাইকে এবং তার বোনকে 2/5, বাকি 2/5 তার ভাই ও বোনকে। ওকে, এবং 140 টাকা তার বন্ধুদের দেয়। এখন যদি সে তার উপার্জনের 1/5 ভাগ বাকি থাকে, মানে এখন পড়ে আছে তার উপার্জনের টোটাল 1/5 ভাগ, তবে তার উপার্জন খুঁজুন। জাস্ট এক মিনিট, এটা আমি যদি এভাবে করি 1/5 প্লাস 2/5 প্লাস 1/5, তাহলে এটা 2 3 4, 4/5 অলরেডি হয়ে গেছে, বাকি আছে 1/5। 1/5 মানে হচ্ছে কত, 40। এখন যদি তার উপার্জনের 1/5 ভাগ বাকি থাকে,
রাম তার আয়ের 1/5 তার মাকে, বাকি 2/5 তার ভাই এবং বোনকে এবং 1/40 তার বন্ধুদের দেয়। 140 টাকা তার বন্ধুদের দেয়। বাকি এটা এর 2/5, এর 2/5 মানে হচ্ছে 8/25। তাহলে এটা হচ্ছে 8/25 যদি আমি ধরি, তাহলে এইটা হচ্ছে কত? 25, 5, 8, 18/25। এই 18/25 হচ্ছে আমাদের 140, তাই তো? হয়ে গেছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, রাম তার আয়ের 1/5 তার মাকে দিয়েছে। আমি ধরে নিলাম আয় করেছে সে 1 অংশ, তাহলে মাকে দিয়েছে কত? 1/5। তাহলে বাকি কত থাকবে? 1 - 1/5 সমান 4/5। মাকে 1/5 অংশ দেওয়ার পর বাকি আছে 4/5 অংশ। ক্লিয়ার? এখন বলেছে এই বাকি, এই যে বলেছে না ভাষাটা বাকি 2/5, এই যে ভাষাটা গন্ডগোল বলে একটু টাইম লাগলো। বাকি 2/5 মানে এই যে মাকে 1/5 অংশ দেওয়ার পর বাকি যে 4/5 অংশ আছে, ওই 4/5 অংশের 2/5 অংশ মানে 8/25 অংশ কাকে দিচ্ছে? ওই ভাই আর বোনকে দিয়ে দিচ্ছে। ওকে, এবং 140 টাকা দিয়েছে তার বন্ধুদের। ওকে, এখন বলেছে শেষে দেখা গেল এখন যদি তার উপার্জনের 1/5 অংশ, উপার্জন মানে কত? এক অংশ, 1/5 অংশ মানে কি? 1/5, 1/5, 1 গুণিতক 1/5 মানে 1/5। এখন দেখা গেছে শেষে তার 1/5 অংশ পড়ে আছে। তাহলে মাকে দিয়েছে 1/5, ভাই আর বোনকে দিয়েছে 8/25, আর পড়ে আছে 1/5, মানে টোটাল কত আছে? অলরেডি ক্যালকুলেশন করে দেখা গেল 18/25, 18/25। এইটা হচ্ছে আমি ধরলাম খরচ হয়ে গেছে। যেটা পড়ে আছে সেটাকে নিয়েও দেখলাম, ধরো যেটা পড়ে আছে সেটাও আমি ধরলাম খরচ হয়ে গেছে। তার মানে আমার 18/25 খরচ হয়ে গেছে। তাহলে বাকি টোটাল কত? আমার 1 অংশ। তাহলে 1 থেকে আমি যদি 18/25 যদি মাইনাস করে দিই, যেটা পাবো কত? 7/25। ওই 7/25টা কোনটা? যেটা হচ্ছে ওই যে 140 টাকা যেটা তার বন্ধুদের দিয়েছে। তাহলে 7/25 অংশ মানে 140, 1 অংশের ভ্যালু কত হবে? 500 টাকা। তার মানে রাম কত টাকা উপার্জন করেছিল? আয় করেছিল 500 টাকা। ক্লিয়ার? 500 টাকা। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের পার্ট 3 রেশিও প্রপোর্শনের। তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখো, এবং আগের যারা দেখোনি, যে বাকি যে প্রথমে যে দুটো ভিডিও ছিল যারা এখন পর্যন্ত দেখোনি, তারা জলদি গিয়ে কোশ্চেনগুলোকে আগে খাতায় লিখে নিয়ে তারপরে ভিডিওগুলো দেখে ক্যালকুলেশনগুলো একটু দেখে নাও। যতগুলো নিজেরা পেরেছো আগে নিজেরা করবে, যেগুলো পারবে না তারপরে গিয়ে তোমরা আগে ভিডিওটা দেখো, এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যেগুলো দেখবে তোমরা যেগুলো করেছো সেগুলো ক্যালকুলেশন কিভাবে তোমরা করেছো, আমি কিভাবে করেছি, কোনটা সোজা বা কোনটা কি মনে হচ্ছে, কোনটা বুঝতে পারছি না, সেগুলো আমাকে অবশ্যই বলো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত, পরে আবার পার্ট 4 এর সাথে দেখা হচ্ছে। ওকে।